এখান থেকে এখানে যেতে রিক্সা লাগে? স্যার আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি আপনার বাসার দারোয়ান না, আমি আপনার গাড়ির পার্সোনাল ড্রাইভার স্যার। ওরে বাবা রে বাবা, আমি তো ভুলে গেছিলাম যে আপনি আমার বাড়ির ড্রাইভার। যারা প্লেন চালায় তারাও যখন বাজারে যায় নিজের বাজারের ব্যাগটা নিজে বাড়িতে নিয়ে যায়। আমি আপনার অনুরোধ করতেছি, আপনি একটা রিক্সা চালান, আমার একটা বিপদ আছে, এটা আমি আপনার বুঝায় বলতে পারবো না। আবার কথা বলে? স্যার আমি আপনার পায়ে ধরি স্যার। এত কথা বলো না, আমি যেটা বলি সেটা করো। ব্যাগ দুটো নিয়ে আমার পিছনে পিছনে হাঁটো। আলতাবানো লক্ষ্মী সোনা, তুমি এখন রোদের নিচে কেমনে দাঁড়ায় আছো? তুমি যদি এরকম ছাদের রোদের নিচে দাঁড়ায় থাকো তোমার ঘাম হবে, ঘাম থেকে তোমার জ্বর হবে সোনা। আপনার মতো একটা মিথ্যাবাদী প্রেমিকের সাথে প্রেম করলে এই রোদে না আমার তো আগুনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে। এটা তুমি কি বললা সোনা? তুমি যদি আগুনের সামনে গিয়ে দাঁড়াও তুমি তো মারা যাবা। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলো। তুমি জানো না যে মরা কথা মুখে নিতে হয় না? এটা বোঝো না বোকা মেয়ে? বিশ্বাস করে প্রত্যেকটা দিন সকালবেলায় আমি নিয়ত করি যে আজকে আমি আমার মেজাজটা খারাপ করবো না, কিন্তু আপনার এই খাইস্কতের কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আবার কি করলাম? এই আপনার কি বুকটা একটু কাঁপে না যে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেন? কি বলো সোনা তুমি? আমার জানা মতো আমি তো তোমার কোনো মিথ্যা কথা কখনো বলি নাই। তুমি আমাকে কোনো মিথ্যা কথা বলো নাই। না। তুমি যে আমাকে বলছিলা তুমি যেখানে কাজ করো সেখানে তোমাকে রাজার মতো ট্রিট করে, হ্যাঁ। তোমাকে নাকি সেখানে নিজের ছেলের মতো ট্রিট করে। হ্যাঁ। তাই যদি হতো তাহলে তো তুমি মানে আমার ভাবতে জাস্ট অবাক লাগে আমার হবু হাজবেন্ড আরেকটা বাসায় গিয়ে বাজারের ব্যাগ টানে। একটা কথা বলি মা, তোর তো বয়স কম হলো না মা। আমি আর কয়দিন বলতো মা, বিয়েটা তো 1 মিনিটে করা উচিত না? তুই তো একটা মেয়ে মানুষ মা, আমি যদি 2টা চোখ বন্ধ করি এই বাড়িটা রেখে তো তুই খাইতে পারবি না মা। আচ্ছা আম্মু একটা কথা বলো, এই যে বাবা চলে যাবার পর তুমি কি একা আসো না? না রে, ওই যুগ আর এই যুগ তো এক না, কিন্তু পাল্টাইছে রে মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বলি নাই যে বিয়ে করব না, আমি শুধু একটু সময় চাইছি। আর তাছাড়া এই পাহাড়ে পর্বতে গিয়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছাও আমার নাই। এখন খালি একটু কবুলটা বলে দে মা। কিন্তু আম্মু কবুলটা কাকে বলবো আমি সেটা একবার ভাবছো? আরে পাত্র তো আমার রেডি আছে হাতের মধ্যে। কে? কালু শেখ। এমন বুড়িরা ডাকলা এরকম একটা বেটার সাথে আমি কিভাবে ভাবো তুমি? তোর বোকা মাইয়া পুষ্করের সামনে চেয়ার দেখে নাকি কেউ? তোর আব্বাকে সুন্দর আছিল, আমি তো কত সুন্দর ছিলাম। কি সুন্দর সংসার করছি না তোর আব্বার সাথে? তা তোর সমস্যাটা কোথায়? শোন না, পুরুষ মানুষের দেখতে হয় হচ্ছে টাকা পয়সা বংশ, আর কিছু দেখতে হয় না। আসসালামু আলাইকুম। কালু তুমি আসছো? তোমার কথাই তো আমরা বলতেছিলাম। কি লম্বা আয়ু তোমার। শয়তান এত সহজ মরে না। আপনি কি তো আমাকে কিছু বললেন নাকি? আর ধুর, ওর কথায় তুমি কিছু মনে করো না, ও কখন কি বলো তো নিজেই জানে না। তা বাবা তুমি কিছু বলবো আমাকে? না খালাম্মা, আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম আর কি। গ্রামের বাড়িতে তো আমার বিশাল জমি, বিশাল জায়গা জুড়ে জাম্বুরার চাষ করছি, জাম্বুরার ব্যবসা করতেছি এই বছর। আমি চিন্তা করলাম কি তা খালাম্মার লাগে একটা জাম্বুরা লইয়া যায়। আবার চিন্তা করলাম খালাম্মা কি জাম্বুরা পছন্দ করে কিনা এটাও তো জানি না, বেশি নিলে অপছন্দ। আমি তো আবার অপছন্দ পছন্দ করি না, তা আপনার লাগে একটা জাম্বুরা নিয়ে আসছিলাম। তাই বলে একটা ফাজিল কোন জায়গা? ছেলেটা যে আমার কথা মনে করে নিয়ে আসছে এত দূর থেকে, একদম চাষ করা জাম্বুরা। জাম্বুরা তো বাইরে অনেক পাওয়া যায়, চাষ করা জাম্বুরা কোথায় পাবি? তুমি ওর কথা কিছু মনে করো না তো বাবা। আসুক চাকরি ছাড়িয়ে দেওয়ার কথা কইতেছে। আরে চাকরি ছাড়িয়ে দিলে তো না খাইয়ে মরা লাগবে। আমি খায়া থাকুক না খায়া থাকুক এটা আমার ব্যাপার। তুই দারোয়ানের জায়গায় থাক, যা গেটে গিয়ে কাজ কর যা। হয়েছে কথায় কথায় খালি দারোয়ান দারোয়ান। তোমরা আজকে আবার এখানে বসে আড্ডা মারাইতেছো? আজকে তোমরা দুজনের যে কোনো একজনের চাকরি নট। স্যার স্যার কথা কর না যে স্যার। স্যার ঠিক আছে স্যার। স্যার ইন্নালিল্লাহ, স্যার তো ভাই জানাই মনে হইতেছে একই কি আছে ব্যাংকে যেতে চাইছে। বললাম আসতে পারি, বকেয়ার টাকাটা দেরি করে দেওয়ার জন্য দুঃখিত। নিজবেন আমাকে ক্ষমা করে দিবেন। না আমি কিচ্ছু মনে করি নাই, কোনো অসুবিধা নাই। তা বাবা তুমি কি কোনো ভালো বড় চাকরি টাকরি পেয়েছো? মানে এত টাকা একসাথে? খালাম্মা একটা মনের কথা আপনাকে শেয়ার করি। এই চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই আমার নাই, কোনো কালই ছিল না। আমার আব্বা যথেষ্ট বড় মাপের ব্যবসায়ী, তার সহায় সম্পত্তি কোনো দিক দিয়ে কম নেই। কাউকে আসলে মুখ দিয়ে বলা হয়ে ওঠে না। আব্বার সাথে আমার কি একটু মনোমালিন্য ছিল, তর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, তাই আর কি আব্বা রাগ করে আমাকে কোনো টাকা পয়সা পাঠাচ্ছিল না। আমি ভাবছি খালাম্মা 2টা গাড়ি কিনে ফেলবো, 2টা ড্রাইভার রাখবো, তারপর রাইড সার্ভিসে দিয়ে দিব। কি আশ্চর্য বাবা, তুমি কি দাঁড়াই দাঁড়াই কথা বলবে নাকি? বসে 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 কথা বলবে। থ্যাংক ইউ খালাম্মা। দূরে সরো দূরে সরো। কি ব্যাপার তুমি ছাদের মধ্যে এভাবে গায়ের কাছে এসে জড়া ধরতেছো? লজ্জা শরমের মাথা কি একদম ভাতের সাথে খেয়ে ফেলছো নাকি? ওমা তুমি আমার হবু হাজবেন্ড, আর আমার হবু হাজবেন্ডকে আমি জড়ায় ধরবো না? আমার হবু হাজবেন্ডকে তুমি জড়ায় ধরবো না? দূরে 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 শোনো, সব জড়া জড়ি সকল কাজকর্ম বিয়ের পরে হবে। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তুমি কি এখন আমার সাথে রাগ করে আছো? আচ্ছা শোনো না, আমি যে তোমার সাথে আগে খারাপ ব্যবহার করতাম, তোমাকে বকা দিতাম, এটা তো তোমার ভালোর জন্য। হ্যাঁ অনেক ভালো করে ফেলাইছো, তুই খুব ভালো করেছো, আমার অনেক উপকার হয়েছে, অনেক ধন্যবাদ। আর উপকার করতে হবে না।